যাচ্ছি এখন আমরা পথযাত্রী। চলো, শিলিগুড়ি সিটি সেন্টার আমরা প্রায় পৌঁছে গেলাম। দেখতে সুন্দর করে ফুলটা দিচ্ছে ওদিকে। তো বন্ধুরা, আজকের এই ব্লগটার মধ্যে খুবই এনজয় হতে চলেছে, যেহেতু আজকে যাব হচ্ছে মালদা বিয়ে বাড়ি, আমার দাদার বিয়ে দেখার জন্য। তো চলো ভিডিওটা শুরু করা যাক, আশা করি তোমাদের ভালো লাগবে। যেহেতু আমাদের ট্রেন আছে হচ্ছে 6টার দিকে ট্রেন আছে, তো 6টা সাড়ে 6টার ভিতরে আমরা পৌঁছে যাব আর কি। তো পাক্কা টাইম হচ্ছে 6:30। তো যেহেতু আমরা 4:30টার থেকে বেরিয়ে আর কি 1-1.5 ঘন্টা আগে থেকে আর কি ফার্স্ট আর কি পৌঁছানোর জলদিতে আছি। তো এখন আমরা আছি হচ্ছে গোদামাস মন্দির পার করলাম। তো দেখতে দেখতে আমাদের এখন জলপাইগুড়ি স্টেশনের মধ্যে এসে বললাম। মানে ভিডিওটা একটু লং ছিল, হালকা একটু শর্ট করে দিলাম, যেহেতু একটু লং জার্নি ছিল যাওয়ার পথে। তো আরও কয়েকটা জায়গার নাম ছিল, তা নিয়েও ছোটো ছোটো ভিডিও তুলে ধরবো তোমাদের সামনে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে মালদা বিয়ে বাড়ি। তো এখন 6:30টার দিকে আর কি আসবে আমাদের ট্রেনটা। তো এখন আর কি পৌঁছলাম আর কি কোনো মতো করে, সেই অন্ধকার থাকতে বেরিয়ে এখন 5:30 বাজে। তো 5:30 দিয়ে বেরিয়ে আসলাম। এখন আস্তে আস্তে এখন টিকিট কাটতে যাব। যেহেতু এসে পড়লাম, তারপরে আর কি দিদাকে পাঠালাম আর কি টিকিট আনার জন্য। তো দিদা আনতে গেল টিকিট। তো সকালের ভিউ একদম খুব সুন্দর ভিউ, দেখো আশেপাশে অত একটা মানুষজন নেই, যেহেতু আমরা 4:30টার দিকে বেরিয়েছিলাম আর কি তোমার 6:30টার দিকে ট্রেন। তো দিদা প্রায় আসতেছে আর কি টিকিটটা নিয়ে, যেহেতু আমরা 4 জন যাচ্ছি, 4 জনের টিকিট আছে। তো এখন দেখো আস্তে আস্তে আমাদের ট্রেনটা আসবে। ফাইনালি আমাদের মালদা যাওয়ার ট্রেনও এসে বললো। তো আমরা এখন বেরোবো আস্তে আস্তে। তো ঢুকছে প্রায়, আমি দেখতে পেলাম আর কি দূরের থেকে যে ট্রেনটা ঢুকতেছে। তো তোমরাও দেখতে পাবে ট্রেনটা প্রায় ঢুকে যাচ্ছে। তো ফাইনালি ঢুকে বললো ট্রেন। তো আমরা এখন আস্তে আস্তে ট্রেনে উঠবো, তার ভিতরের ভিউটাও দেখাবো। আমরা যাচ্ছি হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মধ্যে যাচ্ছি। তো সকাল সকাল 6:30টার দিকে ট্রেনটা ছিল। তো আমরা ফার্স্ট আর কি আসলাম দেখে ট্রেনটা আর কি টাইম মতো পেলাম। তো ভিতরের ভিউটা দেখো একবার, খুবই সুন্দর ভিউ, মানুষজন দেখো, ভিড় অতটা ছিল না। তো আমরা আর কি জায়গা পেয়ে গেলাম আর কি, সিটটা পেয়ে গেলাম, যেহেতু 4টা টিকিট কাটা হয়েছিল। তো ট্রেনটা এখন ছেড়েছে দেখো। আর 2-1টা দোকানদারও আসছে আশেপাশে, একটু ভিড় লাগছে জায়গাটা। সিট পেয়ে আর কি পট করে বসে বললাম, ভিতরে ভিউটা দেখা যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের হোটেল আর কি টয়লেটের পরিস্থিতি আর কি যেটা দেখাচ্ছে, সুন্দর একদম। এই দেখো ভিতরটা দেখালাম, এখন বাইরেটা দেখালাম কিছুক্ষণ আগে। সুন্দর বাইরেটাও দেখালাম বন্ধুরা, কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকবে। এই রাত্রি জেগে তোমাদের জন্য ভিডিও করতেছি। 4:30টার দিকে উঠে বেরোলাম, সে কারণে ভয়েসটা একটু অন্যরকম লাগলো দেখে আমি ভয়েসটা দিলাম না সেখানে, বাথরুমের মধ্যে, টয়লেটটার মধ্যে আর কি। তো এখন আমরা ফাইনালি এখন নেমে পড়লাম হচ্ছে মালদা টাউনে ট্রেন থেকে। তো কিছুক্ষণ পরে আমরা টোটো ধরবো, টোটো ধরে আস্তে আস্তে আমরা জায়গা থেকে বেরোবো। যেহেতু হালকা একটু জলের তেষ্টাও পেয়েছিল, সে কারণে আর কি একটু জল ভরে নিচ্ছি, আশেপাশের ভিউটা দেখানোরও চেষ্টা করছি তোমাদেরকে। তো জল টল নেওয়ার পরে আর কি আস্তে আস্তে টোটো রিজার্ভ করবো, তারপর আস্তে আস্তে এখান থেকে বেরোবো। দেখতেই পাচ্ছ দেখো মালদা টাউন লেখা আছে সামনে জায়গাটার মধ্যে। আর এই যে জ্বালা যে কি বলবো, মানে ট্রেন থেকে নামতে না নামতে আর কি বৃষ্টি, কি আর বলবো। তো আমরা ট্রেন থেকে নেমে গেলাম, এখন আমরা বিয়ে বাড়ির দিকটায় যাব, আমাদের দাদা বাড়ি যেখানে আর কি বিয়ে, তো সেই বাড়ি যাব। তো এখন টোটো আসছে, তো জায়গা মতো আমরা নামলাম আর কি ট্রেনের থেকে। তো টোটোর মধ্যে আর কি আর উঠবো, দেখতেই পাচ্ছ আশেপাশে পুরো বৃষ্টি হালকা হালকা পড়তেছে আর কি। আর মালদার মধ্যে আর কি একটু বৃষ্টির পরিমাণটা বেশি, কিছুক্ষণ আগেও তোমাদেরকে বললাম। আমাদের জলপাইগুড়ির থেকেও মালদার মধ্যে বৃষ্টির পরিমাণ অতিরিক্তই বেশি। তো আমরা একটু বৃষ্টির পরিমাণটা একটু বেশি ছিল, তো সেই কারণে আর কি সবাই আর কি উঠে পড়লাম আর কি টোটোর মধ্যে। তো টোটো ছাড়বে কিছুক্ষণের মধ্যে, দেখতেই পাচ্ছ। তো চলো এখন আমরা আস্তে আস্তে এখন যাব, তো বিয়ে বাড়িতে যাব। এখন আস্তে আস্তে সবাই উঠতেছি। আর বিয়ে বাড়ি গেলে তো তোমাদের সেই মেয়ের বাড়ির থেকে শুরু করে ছেলের বাড়ি পুরোটাই দেখাবো। তো পুরো ভিডিওটাই আর কি দেখতে থাকো তোমরা। তো মালদার জায়গাটা কীরকম, সেই ভিউটা কীরকম, বা মালদার এরিয়ার আর কি সেই জায়গাটাও দেখাবো আস্তে আস্তে। এখন আমরা উঠলাম টোটোতে, কিছুক্ষণের মধ্যেই বৃষ্টিটা কমলে আর কি টোটোটা ছাড়বে। তো বৃষ্টি বলতে বলতে একটু বেশি পড়তেছে আর কি বৃষ্টিটা আর কি, বসেছিলাম যে। তো আমরা আর কি কিছু টাইম দাঁড়ানোর পরে তো আরও 2টা প্যাসেঞ্জার ছিল, তাদের 2জনকে নিয়ে টোটো হালকা লোড করে 6 জন নিয়ে তারপর আস্তে আস্তে টোটোটা আর কি ছাড়লো।
তো আশেপাশের ভিউটাও দেখাচ্ছি, যেহেতু যে জায়গাটা যাচ্ছি জায়গাটা হচ্ছে গ্রাম এলাকার মতো লাগতেছে, যেহেতু আমি ফার্স্ট টাইম আসলাম মালদার মধ্যে। আর এই যে দিঘিটা দেখতে পাচ্ছ, এই দিঘিটার এদিকেই মনে হচ্ছে জল ভরার জন্য আসতে হবে, যেহেতু আমাকে দাদা বলেছে এরকমই একটা জায়গার মধ্যে আসবে যেহেতু জল ভরার জন্য, ওরকমই আমার কাছে মনে হলো। দেখি আগে এই বাড়িটার মধ্যে পৌঁছে দেখি দাদা বাড়ি, যেহেতু আমারও ফার্স্ট টাইম মালদায় যাওয়া। তো চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ, যেহেতু ভিডিও আজকে হবে হচ্ছে বিয়ে বাড়ি, দাদার বিয়ে বাড়ি নিয়ে কথা, মালদার বিয়ে বাড়ি, আমারও ফার্স্ট টাইম যাওয়া। এই মালদার মধ্যে আমটা একটু ফেমাস বেশি একটু আর কি, এই গ্রাম দিয়ে তাল গাছটা বেশি দেখা গেল। আর আমার দাদার বাড়িতে ফাইনালি পৌঁছে গেলাম, দেখতেই পাচ্ছ বাইরের থেকে ভিতরটা পুরোটা সাজানো হয়েছে, সেই ভিউটা তোমাদের সামনে তোলার চেষ্টা করতেছি। দেখো আর কি হালকা একটু কাদা টাইপের আছে, যেহেতু মালদার মাটিটা খুবই ভালো, সেই কারণে একটু হালকা বৃষ্টি হলে আর কি কাদা কাদা টাইপের হয়ে যায়, যেহেতু জলপাইগুড়ির থেকে বৃষ্টির পরিমাণটা একটু বেশি, যেহেতু শ্রাবণ মাস এখন। তো ভিতরের ভিউটা দেখো, হালকা একটু কাদা কাদা আছে ওরকম লাগতেছে যেহেতু, কিন্তু আশেপাশে আরও কি কি ডেকোরেশন করেছে না করেছে সেটা একটু ঘুরলে এদিক ওদিক ঘুরলে আর কি বোঝা যাবে। আর এটা হচ্ছে আমার দাদা, তো এটি আর কি বিয়ে। এই বাজারের নাম কি? হ্যাঁ, নতুন বাজার মানে মালদার নতুন বাজার, ভালুকডাঙ্গা না কি জানি বললো। ভালুকডাঙ্গা মালদার ভালুকডাঙ্গা নতুন বাজার, লকডাউনে লাগছিল এই বাজার না, এই বাজারটা ঘুরি চলো। হালকা বৃষ্টিতে কাদা হয়ে যায়, হালকা বৃষ্টিতে এই মালদার মধ্যে বৃষ্টির পরিমাণটা অতিরিক্ত বেশি। ছোট্টখাটো একটা বাজার, লকডাউনে বাজারটা আর কি শুরু হয়েছিল, লকডাউনে শুরু হয়েছিল বাজারটা না। মাছ যেদিকে আছো দিয়ে গেছে, চার দোকানে চলো, চলা চার দোকান কই কাদায় ভরপুর ওই বাজার নাকি। ওটা 28 টাকা দাম আছে, 30 টাকা দাম আছে মাপলে। তো আমাদের মালদায় এসে তো ঘোরাফেরা বহুত হলো, তো আস্তে আস্তে এখন আমরা আর কি জল ভরতে যাচ্ছি দাদার বিয়েতে। দেখতেই পাচ্ছ আশেপাশে মানুষজন কেমন এসেছে, বাড়ির আশেপাশের মানুষজন এসেছে, আত্মীয় স্বজন এসেছে, তো মোটামুটি ভালোই ভিড় হয়েছে। তো চলো জল তুলে আসি তারপরে কথা।
আশা করি সবার ভালো লেগেছে। মুহূর্তটা সুন্দর একটা মুহূর্ত ছিল জল ভরতে গিয়ে। মালদা টাউনের মধ্যে সুন্দর একটা শপিং মল আছে নাম করা, তো সেখানেই যাচ্ছি আমরা আর কি শপিং করার জন্য, যেহেতু কালকে আর কি বরযাত্রী যেতে লাগবে সেই কারণে যাওয়া হচ্ছে। আর আমাদের দাদার জন্য কিছু আর কি ড্রেস কিনতে লাগবে, তো আমিও কিছু কিনবো দুই একটা জিনিস, তো সেটাও দেখতে পাবে। তো আমরা এখন আধা রাস্তার মতো প্রায় এসে বললাম আর কি, দেখতে দেখতে স্টাইল বাজারের পাশেই আসলাম আর কি, টোটোতে যাচ্ছি দেখতেই পাচ্ছ। চলো তাহলে ঘুরে আসি, ভিতর দিকটার থেকে দেখে আসি স্টাইল বাজার, এত সুন্দর একটা শপিং মল, ভিতরের ভিউটা কেমন। তো আমারও আজকে আর কি ফার্স্ট টাইম আসা, এই বিয়ে বাড়িতে আসার কারণেই আর কি শপিং মলটা একবারে আর কি ঘোরা হয়ে যাবে। তো চলো শপিং মলটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই ভিতরটা কেমন। হবে মনে হয় 3-4 তলার মতন, তো ওরকমই একটা ভিতরে একটা সৌন্দর্য আছে যেহেতু। তো অনেকদিন ধরেই কোনো শপিং মলে শপিং করতে যাচ্ছিলাম না, তো এই বিয়ের চক্করে আর কি, দাদার বিয়ের চক্করে এর মধ্যে আর কি আমরা শপিংটা করা হয়ে যাবে, ঘোরা হয়ে যাবে। ওই তো দেখতে পাচ্ছ এখান থেকে দেখা যাচ্ছে ওই বিল্ডিংটা নাকি তারপরেরটা আমিও বুঝতে পারতেছিলাম না, ফার্স্ট টাইম যেহেতু। তো টাউনের মধ্যেই আর কি শপিং মলটা আছে আর কি। আমরা যাচ্ছিলাম হচ্ছে 5 জন, একটা জাম্বো ছিল আর দাদাটা ছিল আর 2-3 জন বেআই ছিল। তো ফাইনালি আমরা স্টাইল বাজারের সামনে এসে বললাম, দেখতে পাচ্ছ। চলো বন্ধুরা, এসে যখন পড়েছি তাহলে আস্তে আস্তে ভিতরটার দিকে যাই। তো স্টাইল বাজার শপিং মল ভিতরে কয়তলা আছে সেটাও দেখাবো, কেমন ড্রেস আছে সেটাও দেখাবো। তো আমি, দাদু আর একটা বেআই আর একটা দাদা, তো সবাই মিলে যাচ্ছি এখন ভিতর দিকটায়। স্টাইল বাজার লেখা আছে দেখো আশেপাশে, তো তারই একটা ভিউ তুলে ধরেছি তোমাদের সামনে। তো আমারও অনেক দিন ধরে শপিং করা হয় না, তো সেই কারণে আর কি আমিও কিছু 2-একটা ড্রেস কিনে যাব, যেহেতু বরযাত্রী যেতে লাগবে। তো ভেবেছিলাম যে পাঞ্জাবি টাঞ্জাবি কিনে নিয়ে যাব একবারে। দাদাও যেহেতু পাঞ্জাবি বা অন্য কিছু কিনবে, 2-একটা জিনিস, পাঞ্জাবি কিনবে না শেরবানি কিনবে জানি না। তো এখন নিচের তলাটার মধ্যে পেলাম না খুঁজে, তো সেই কারণে আর কি উপর তলাটার মধ্যে যাচ্ছি। তাহলে চলো আস্তে আস্তে যাওয়া যাক, দেখি কেমন ভিউ আছে উপর দিকটার মধ্যে। তা আমি আর দাদু আর কি যাচ্ছি পিছনে, আর দাদা জাম্বুরা আগে যাচ্ছে। আস্তে আস্তে উঠলাম আর কি উপর তলাটার মধ্যে, ভিউটা দেখো আশেপাশের কেমন লাগছে বলো, একবার কমেন্ট করে বলবে জায়গাটা কেমন, শপিং মলের এরিয়াটা। দেখো প্যান্ট, কি সুন্দর সুন্দর প্যান্ট আছে, গেঞ্জি আছে, টি শার্ট আছে, আরও অনেকই জিনিস আছে, ভালো ভালো কোয়ালিটির জিনিস আছে। তো এদিক ওদিক না করে আমি একটা সীসা দেখলাম, সেই সীসার সামনে 2-একটা ফটো ক্লিক করে নিলাম, আর আমার পাশে দাদু এসে দাঁড়ালো। তো তাই ভেবে দেখলাম আর কি যে দাদু আগে কোথাও কোনো জায়গার মধ্যে আর কি শপিং মলে গেছে নাকি যায়নি। তো আমার তো মালদার মধ্যে ফার্স্ট টাইম ছিল, এর আগে শিলিগুড়ি, উদলাবাড়ি আরও কয়েক জায়গায় আমি গিয়েছি শপিং করার জন্য, তখন তো শপিং মলে ঢুকেছি। কিন্তু এই জায়গার ভিউটা অনেকটা আলাদা আর কি, এই জায়গার এক্সপিরিয়েন্সটা অনেকটা আলাদা। আর এই জায়গার আশেপাশের যেই আর কি জামাকাপড়গুলো রাখা আছে সেটাও দেখাচ্ছি, কোনটার কেমন প্রাইস আছে। 2-একটার প্রাইস আমি দেখলাম, দেখে আর কি জুম করে কাছে গেলাম, ক্যামেরায় টানার চেষ্টা করলাম। প্রাইসগুলো অত একটা মানে খাস নাই, মানে ব্র্যান্ডেড মালই সবই, তো কম সময়ের মধ্যেই আছে আর কি, অত একটা হাইফাই রেট নাই, অত একটা হাইফাই প্রাইস নাই এখানে। তো স্টাইল বাজারে আর কি ঘুরে আর কি মনের মতো জিনিস আর কি পেলাম ঠিকই, কিন্তু দামটা একটু বেশি কম বেশ ছিল, সেই কারণে আর কি একটা দোকানে আসলাম। দোকানে এসে চুজ করতেছি দেখি কোন এই কালারটা ঠিক আছে, এগুলোটা ভালো লাগে। যদি একই রকম ডিজাইন করে তাহলে এই দেখ, তুই এরকম ওরকম ডিজাইন দিস না, এরকম নিয়ে নে, এই কালারটা পরে দেখ কেমন লাগে 38-এর। না এগুলো লাগবে। তো আমার আর কি প্রথম দিকে আর কি হলুদ কালারটা একটু পছন্দ ছিল আর কি, ইয়েলো কালারটা, তো সে কারণে আমি কি ইয়েলো কালারেরই একটা আনলাম পাঞ্জাবি, আর 2টা আনলাম হচ্ছে ওড়না, দেখতে পাচ্ছ তোমাদের সামনেই দেখাচ্ছি। তো কি কি আমি কিনলাম, আর আমার দাদা আর কি একটা পাঞ্জাবি, তো দাদা একটা পাঞ্জাবি কিনলো, একটা আর কি দাদার ভাইয়ের জন্য একটা কোট কিনলো। তো চলো আস্তে আস্তে বের হওয়া যাক, বিয়ে করার জন্য যাবে আমার দাদা। তো আর কিছুক্ষণ পরেই আমরা বরযাত্রী বের হবো এখান থেকে মেয়ের বাড়ি যাওয়ার জন্য।
দেখতেই পাচ্ছ সবাই রেডি হয়ে গেল ধীরে ধীরে। তো মামা সবাই রেডি হয়ে গেল। তো আস্তে আস্তে এখন আমাদের দাদাকে আর কি বরণ করছে, বরণ করে আর কি তারপর আস্তে আস্তে আমরা আর কি পদযাত্রীর জন্য বেরোবো। তো দেখতে পাচ্ছ ক্যামেরাম্যান ট্যান সবাই এখানে রেডি, তাকে ভিডিও শ্যুট করতেছে সুন্দর একটা ভিউ নেওয়ার জন্য। ক্যামেরাম্যানও ব্যস্ত, আমিও ব্যস্ত। তো আমিও একটা ছোটো করে একটা শ্যুট নিয়ে নিলাম। আস্তে আস্তে এখন বেরোবে গাড়ি, বাইরের দিকে এসে পড়েছে। প্রায় 6টার থেকে 7টা আর কি গাড়ি যাবে আর কি এখান থেকে বেরোবে। তো এদিকে দাদাকে বরণ করছে, দেখো দাদার মা। কিছুক্ষণের মধ্যে আমরা বেরোতে চলেছি, দাদার শ্বশুর বাড়ি যাব। আর বাইরে গাড়ি এসে রেডি। আর এদিকে ক্যামেরাম্যান লাইটম্যান, কত কিছু, কত মানুষ এখানে দেখো। তো এদিকে আমিও রেডি হয়ে গেলাম, আর এদিকে আর কি দাদাকেও বরণ করছে। তো কিছুক্ষণের মধ্যে আমরা বেরোবো। আর এদিকে ক্যামেরাম্যানও ব্যস্ত, আমিও ব্যস্ত। দেখতেই পাচ্ছ সবাই আশেপাশে বাড়ির সবাই আর কি, দিদা মাসি সবাই আর কি রেডি হয়ে গিয়েছে পদযাত্রী যাওয়ার জন্য। যেহেতু তাদের নাতির বিয়ে বলে কথা, আর আমার দাদার বিয়ে বলে কথা, সে কারণেই সবাই রেডি। আর বাছারে যাকে দেখতে পাচ্ছ সেটা আমার দিদি। তো আমরা এখন ফাইনালি গাড়িতে উঠে পড়লাম, দেখতে পাচ্ছ তোমরা। দেখো ফাইনালি গাড়িতে উঠে পড়লাম, আর আমি ইয়েলো কালারের পাঞ্জাবিটা পরলাম। তো চলো ফাইনালি আমরা এখন বেরিয়ে পড়লাম আর কি পদযাত্রী যাওয়ার জন্য। তো সবাই গাড়িতে উঠে গিয়েছে, 7টা গাড়ি লোড হয়ে গিয়েছে, 7টাই বোলেরো ছিল। আর এদিকে আমার একটা দিদি আর একটা দাদা আর একটা জাম্বু আর কি, আর একটা ভাগ্নি ছিল সঙ্গে। পদযাত্রী গেলাম, পদযাত্রী গিয়ে আবার আসলাম। তো মেয়ের বাড়ির কিছু শ্যুট আর কি আমি নিতে পারিনি, যেহেতু রাত্রি হয়ে গিয়েছিল। তারও ভিডিও, তারও পার্ট আমি আনতে চলেছি তোমাদের সামনে, যে পদযাত্রী যায় কি হলো না হলো সেই পার্টের জন্য। সাবস্ক্রাইব করে রাখবে সবাই। তো তারপরের বার পেতে হলে বিয়ে বাড়ির 2 পার্টও আসতে চলেছে। আর এই জায়গাটা হচ্ছে মালদা। আর এখানের একটা প্রথম যেটা ভিউ দেখালাম এটা হচ্ছে বাংলাদেশের একটা বর্ডার ছিল। আর এটা হচ্ছে তোমার মালদার আর কি মাটির 2 তলা বাড়ি আর কি। যেহেতু আমিও ফার্স্ট টাইম দেখলাম, যেহেতু ওই মাটির বাড়ি আর থাকে হচ্ছে বেশিরভাগ পুরুলিয়ার ওইখানে থাকে মাটির বাড়ি। তো মালদার এদিকেও মাটি দিয়ে বাড়ি বানায়, আমিও ফার্স্ট টাইম দেখলাম। তো দাদা বৌদি মিলে সবাই মিলে আর কি ঘুরতে আসলাম। তো দাদারা সকালবেলা এসে পড়ছিল আর কি বিয়ে টিয়ে করে। তারপরের দিন আর কি আসবে হচ্ছে কন্যাযাত্রী, তারপরের দিনই আর কি বউভাত। তো দেখতে পাচ্ছ সেই ভিউটা আমি নেওয়ার চেষ্টা করলাম। 2 তলা মাটির বাড়ি। আর এই মালদার মাটি আর কি খুব ভালো, সে কারণে মাটি দিয়ে মানুষে মাটির ঘর বানায় আর কি। আমি তো ফার্স্ট টাইম দেখেও অবাক যে মালদার মাটি এত ভালো যে সেখানের মাটি দিয়ে আর কি মাটির 2 তলা 3 তলা বাড়িও মানুষ। তো দাদা বিয়ে করে আসলো আর কি সকালবেলা একটা রাত্রি থেকে। এখন আর কি বদিম আমাদেরকে আর কি দুধ কলা খাওয়াচ্ছে। এবার ওই শাড়িটা পরে যাবে বাবার বাড়ি, মামার হাতদার ওই শাড়িটা পরে বাবার বাড়ি যাইতে হবে। যাও এবার ঘরে চলে যাও। দাদারটা কালকে পড়া হলেও আছে, আজকে এটা পরে যাও। হয়ে গেছে। তো বউভাত হয়ে গেল। তো বউভাত হওয়ার পরে এখন আমরা আর কি যাচ্ছি হচ্ছে একটা মাসি বাড়ি ঘুরতে বেরোলাম আর কি, যেহেতু গ্রাম এলাকা। তো মাঠঘাটের এরিয়াটাও দেখাচ্ছি তোমাদেরকে। দেখো মামা ভাগনা দাদু সবাই মিলে কি সুন্দর চিল্লাচিল্লি করতে যাচ্ছি ঘোরার জন্য। তাহলে চলো আস্তে আস্তে যাই, যেহেতু গ্রামের ভিউ দেখতে আমাদের মামা মাসি সবার ভালো লাগছে, যেহেতু কলকাতার থেকে আসছে তারা ঘোরার জন্য মরঘাটাঙ্গি ব্যান্ডেল থেকে। তো আমাদের এখন যেটা আর কি ফার্স্ট অফ অল যেটা কথা, যে
বিয়ে তো হয়ে গেল, বৌবা তো হয়ে গেল, তার আর কি গিফট কি পেয়েছে তো সেটাই আর কি এখানে বস্তার থেকে বের করে করে গুনতেছে, বা কোনটা কেমন সুন্দর সেটাও দেখানোর চেষ্টা করতেছে আর কি সবাই। তো বের করে করে গুনতেছে কত পিস শাড়ি পেলো বা কি গিফট এলো তা নিয়ে আর কি আলোচনা চলতেছে। বিয়ে বাড়ি দেখতেই পাচ্ছ, পুরো একদম বিয়ে বাড়ি রমরমা মানুষজন। আর এদিকে গিফটের প্যাকেট মানে 3 বস্তা হয়ে গিয়েছে, তো আরো কিছু খুলতেছে আর কি, তাও শেষ হচ্ছে না, এত গিফট পেয়েছে। টাকাও পেয়েছে কিছু, দেখি টাকা গুনতেছে তো, হ্যাঁ তো সত্যি টাকা গুনতেছে, তো টাকা দেখি কয় হাজার টাকা পেয়েছে দেখো, প্রায় তো 5-7 হাজারের মতো প্রায় টাকা পেয়েছে বৌভাতের মধ্যে। দেখো সব 500 টাকার নোটগুলো আর কি এখানে রেখেছে। আর আমার দিদিটা টাকা গুনতেছে, আর এই সামনে যেটা বসে শয়তানি করতেছে এটা হচ্ছে আমার ভাগ্নি হবে। ওই তো 7,000-এর মতো আর কি হতো আর কি টাকা। তো এখন আমাদের বিয়ে খাওয়া হয়ে গেল, বৌভাত খাওয়া হয়ে গেল, গিফট দেখা হয়ে গেল। তো আমরা এখন রাত্রিবেলা 4টার দিকে আর কি বেরিয়ে যাচ্ছি, যেহেতু ডাইরেক্ট আমরা এখন যাব জলপাইগুড়ি স্টেশনের এদিকে, তো আসতে হবে তাড়াতাড়ি। তো এখন আমাদের মালদার এদিকে গ্রাম এরিয়াটা পার করে তারপর আমরা এখন যাব হচ্ছে বাসে করে আসবো আর কি জলপাইগুড়ি স্টেশন। তো জলপাইগুড়ি স্টেশনের দিকে এসে তারপর বাড়ির দিকে আসবো, দেখতেই পাচ্ছ। তো আমরা এখন এত রাত্রে আর কি টোটোর ব্যবস্থা করা হয়ে গেল, তো টোটোটা এখন যাবে হচ্ছে ডাইরেক্ট বাস স্টেশনে মালদায়। তো সেখান থেকেই আমরা আস্তে আস্তে শিলিগুড়ি হয়ে তারপরে জলপাইগুড়ি ঢুকবো, তারপরে আস্তে আস্তে বাড়ির দিকটায় আসবো। তো একদম 4টা 4:30টার দিকে ওয়েদার, আর এই ওয়েদারটা হচ্ছে 5টার পরে আর কি, যখন আর কি হালকা হালকা আর কি আলো দেখা যাচ্ছে, তো সেই টাইমেরই আর কি ওয়েদার এটা আর কি। এই টাইমে মানুষের মর্নিং ওয়াক করার জন্য বেরিয়েছে, তো আমরা সেই অন্ধকার থাকতে বেরিয়েছি। এখন 5:30 6টা বাজে, তো আমাদের বাসের টাইমটা জানা ছিল না, সে কারণে আর কি একটু তাড়াতাড়ি করে যাচ্ছি, যে কয়টার দিকে বাস আছে না আছে। যেতে যেতে ফোন টোন করে এদিক ওদিকের দিকে খোঁজ নিয়ে দেখলাম যে 7টার দিকে আর কি বাস আছে সকাল সকাল। তো বাসের মধ্যে উঠেই আর কি যাব। আর টোটোতে যাচ্ছি, প্রায় আমাদের 1.5-2 ঘন্টা লেগে গিয়েছে সেই টোটোতে যেতে যেতে। তো সেখান থেকে টোটো থেকে নেমে আর কি বাস স্টেশনে যাওয়ার পরে আর কি বাস ধরবো। তো আমাদের আর কি এই তো বাস স্টেশনে এসে বললাম। তো বাস স্টেশনে আসার পরে আর কি একটা দাদার সাথে দেখা, যেহেতু দাদা হবে না কাকা হবে আমিও বলতে পারতেছি না। তো তিনি আর কি, আমরা যে বিয়ে বাড়িতে গিয়েছিলাম মালদায়, যে মালদার থেকে এখন আসলাম দাদার বিয়েটা, তো সেই বাড়িতে উনিও গিয়েছিল। ওনারও বাড়ি মনে হয় জলপাইগুড়ির আশেপাশে না কোথায় জানি না, যেহেতু আমাদের সাথে যাচ্ছিল। তো ওনার সাথে কিছু টাইম আর কি কথা বলতেছিলাম দাঁড়ায়ে, আর আশেপাশের ভিউটাও নেওয়ার চেষ্টা করতেছিলাম। এটা হচ্ছে ফাইনালি আমরা আর কি বাসটার মধ্যে আর কি উঠে পড়লাম, দেখতে পাচ্ছ। তো এতক্ষণ ধরে আর কি বাসের জন্য ওয়েট করতে করতে 7টার দিকে বাস আসার কথা, তো বাস আসছে হচ্ছে 7:30টার দিকে। তো 7:30টার দিকে এখন 7:30টার বাসে চললাম, চলে এখন আর আমরা বেরোয় পড়লাম আর কি মালদার দিকে ডাইরেক্ট আর কি জলপাইগুড়ি। তো এটা শিলিগুড়ি হয়ে যাবে। তো শিলিগুড়িরও কিছু ভিউ দেখাতে চলেছি তোমাদেরকে, সেটাও আরও কিছু দূর কিছুক্ষণ পর দেখাবো। তো এখন ওয়েদারটাও অত একটা সুবিধার না, যেহেতু মনে হচ্ছে বৃষ্টি আসবে মতো লাগতেছে, আমার কাছে এরকম মনে হচ্ছে। তো আমাদের জলপাইগুড়ির দিকে একটু ওয়েদারটা খারাপ ছিল, তো মালদার দিকে আর কি ওয়েদার ভালো। তার আমাদের জলপাইগুড়ির দিকে আর কি শ্রাবণ মাসের মধ্যে আর কি একটু বেশি বৃষ্টি হয় এরকম মনে হলো আসার সময়, যেহেতু আমাদের মালদা পার হইতে না পার হইতে অতিরিক্ত আর কি মেঘ একদম কালো কালো হয়ে গিয়েছে জলপাইগুড়ির দিকটার মধ্যে, বৃষ্টি বৃষ্টি ভাব। তো আমি সামনের দিকটার মধ্যে আর কি সিট পাইলাম আর কি, দেখতে পাচ্ছ ড্রাইভারের পাশে সিট পেয়েছি সামনের দিকটার মধ্যে। তো অত একটা অসুবিধা হচ্ছে না, দেখতেই পাচ্ছ বাস একদম ভর্তি মানুষ। আর ওয়েদার দেখো একদম কালো কালো হয়ে গেছে, দেখো আমাদের জলপাইগুড়িটা। আর দেখতে দেখতেই আমাদের জলপাইগুড়ির ভিতরটায় আসতে না আসতে আর কি বৃষ্টি শুরু। তো লং জার্নির মধ্যে
এত দূরের লং জার্নি যেহেতু আমরা আসলাম, আসার সময় তো ট্রেনের মধ্যে যতটুকু মজা হয়েছে তার থেকে বেশি মজা তো লাগতেছে আমার বাসে, যেহেতু বাইরের দিকটা বৃষ্টি, ভিতর দিকটায় আমি আরও মানুষজন। তো যেহেতু এগুলো বাস আর কি এসি থাকে না আর কি, শুধু একটু আরাম করে বসতে পারে আর কি তোমার ড্রাইভারটাই। তো একটু গরম গরম লাগছিল, তো বৃষ্টিটা দেওয়াতে আর কি বাসের ভিতরের মানুষগুলোর একটু সুবিধা হলো আর কি, একটু ঠান্ডা ঠান্ডা অনুভবটা পেলো আর কি, অনুভূতিটা করতেছে সেটাই আর কি। তো আমরা মনে হয় শিলিগুড়ি ঢুকতে আর বেশি টাইম লাগবে না, আমি ড্রাইভারকে কিছুক্ষণ আগে আমি জিজ্ঞাসা করেছিলাম। তো দেখতে দেখতে আমরা আর কি আমাদের শিলিগুড়ি সিটি সেন্টারের আশেপাশে প্রায় পৌঁছে গেলাম আর কি। তো এখান থেকে ছোট একটা আর কি শ্যুট নিলাম আর কি। দেখো এরিয়াটা হয়তো তোমরাও চিনতে পাবে, শিব মন্দির পার হয়ে গিয়েছি প্রায়, হ্যাঁ শিব মন্দির পার হয়ে গেলাম, এখন আস্তে আস্তে সিটি সেন্টারের আশেপাশেই আছি আর কি। আর প্রচুর ট্রাফিক জ্যাম, কি বলবো আর। ওই দেখো বলতে না বলতেই আমাদের সিটি সেন্টার শিলিগুড়ি একদম জুম করে দেখাই দিলাম তোমাদেরকে। তো মাল্লাগুড়ি হয়ে তারপরে আর কি জলপাইগুড়ির দিকটার মধ্যে ঢুকবে, তারপরে আর কি টাকিমারি ঢুকবে, তারপরেই আস্তে আস্তে আর কি আমরা বাড়ির দিকটায় আসতে পারবো আর কি। তো দিনটা ছিল মনে হয় শনিবার ছিল আর কি, যখন আসতেছিলাম আর কি, যেদিন আসলাম আর কি সেদিনটা আর কি শনিবারই ছিল। তো শনিবার রাত্রে আর কি বেরোলাম, যেহেতু রোববার পরে তারপরের দিন তো সানডে ছিল। তো সিটি সেন্টারে তোমরা তো জানোই রোববার মানে সানডে মানে একদম প্রচুর পরিমাণে ভিড় হয় আমাদের শিলিগুড়িতে। তো সকাল টাইমটার মধ্যে আর কি আমরা তখন 9:30 বাজে আর কি, যে গাড়িতে ছিলাম এই টাইমের মধ্যে আর কি 9:30 বাজে আর কি। তো সকাল সকালটা তো অতটা ভিড় হবে না, সে কারণে অত একটা মানুষজন দেখা যাচ্ছিল না আর কি সিটি সেন্টারের আশেপাশে। এটা হচ্ছে ঢোকার গেটটা আর কি, ডান সাইডে সিটি সেন্টারে। তো আর কিছুক্ষণ পরে সিটি সেন্টারকেও বাই বাই করে আমরা সামনের দিকটায় যাব। তো মাল্লাগুড়ি হয়ে আর কি বেরোবো আস্তে আস্তে। আর শিলিগুড়ি ঢুকতে না ঢুকতে একটু গরমের পরিমাণ মানে তাপমাত্রাটা একটু বেশি, গরমের পরিমাণটা আর কি আমাদের জলপাইগুড়ির থেকেও শিলিগুড়ির দিকটার মধ্যে একটু গরমের তাপমাত্রাটা একটু বেশি ওরকম মনে হলো আর কি। আমাদের জলপাইগুড়ি আর শিলিগুড়ির থেকেও মালদার দিকটায় আর কি গরমের তাপমাত্রা একটু কম আছে, যেহেতু বৃষ্টির পরিমাণটা একটু বেশি হয়। আর আমাদের এদিকে তো পট করে ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে আর কি ইসের মধ্যে আর কি জলপাইগুড়ির দিকটায়, যেটা কিছুক্ষণ আগে দেখালাম। তো বৃষ্টিও হচ্ছিল, আবার বৃষ্টি চলেও গেল। দেখতে দেখতে আমরা আর কি মনে হচ্ছে মাল্লাগুড়ির আশেপাশে আর কি পৌঁছালাম আর কি সিটি সেন্টার ছেড়ে। সিটি সেন্টারের আগে আর কি তোমার শিব মন্দির আছিল, তো শিব মন্দিরের ভিউটা যেহেতু নিতে পারিনি, হালকা একটু ঘুমিয়েছিলাম গাড়ির মধ্যে। তা আচমকায় আর কি জেগে দেখলাম যে সিটি সেন্টারের আশেপাশে আসলাম, তো সেখানের ভিউটা নিলাম। আর এই মাল্লাগুড়ির এখানের ভিউটা নিব। এই জায়গাটা কি একটা যেন নাম পট করে আমারও মনে পড়তেছে না, শিলিগুড়ি 3 বাত্তি না কি একটা যেন জায়গাটার নাম আমার মনে পড়তেছে না। তোমরা কমেন্ট করে জানাবে, পট করে আমারও মনে পড়তেছে না, নাহলে জায়গাটার নামটা বলতাম। আর ট্রাফিক জ্যাম, বাপরে বাপ, বিশাল ট্রাফিক জ্যাম, বিশাল শিলিগুড়ির। ওই দেখো মাল্লাগুড়ির বিল্ডিংটা দেখাচ্ছি, এই যে কালো কালারের বিল্ডিংটা দেওয়া আছে, এই বিল্ডিংটা দেখাচ্ছি। নামটা জানি না কিন্তু বিল্ডিংটা চিনি আর কি, যেহেতু বিল্ডিংটার মধ্যে আমিও কাজ করেছিলাম, সিলিংয়ের কাজ করেছিলাম। আজ থেকে প্রায় পড়াশোনা করা অবস্থায় কাজ করেছিলাম 5-7 বছর আগে এই বিল্ডিংটার মধ্যে, 14 তলার মধ্যে কাজ করেছিলাম। সেই কারণেই আর কি বিল্ডিংটা আর কি ভালো মতো চিনি। তাছাড়াও শিলিগুড়ি আমার যাওয়া আসা একটু বেশি হয়, সেই কারণে আর কি চিনি আর কি। তো দেখতে দেখতে আমরা আর কি টাকিমারি নেমে গেলাম। টাকিমারি নামার পরে আস্তে আস্তে এখন বাড়ির দিকে যাব, দিদাবাড়ি যাব, দিদাবাড়ির থেকে আস্তে আস্তে বাড়ির দিকটায় আসবো। তো কিছুক্ষণের মধ্যে আমরা বাড়ি এসে পড়বো। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। এর থেকে ভালো ভালো ভিডিও পেতে হলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাংক ইউ বন্ধুরা।